আগের স্কুল গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে। হাইকোর্টের নির্দেশে নতুন স্কুল হয়েছে বছর দুয়েক আগে। সেই স্কুলেও পড়াশোনা হচ্ছে না। স্কুলের সামনে জমা জলে এখন পাট জাঁক দেওয়া হয়। বাধ্য হয়ে অন্যত্র স্থায়ী টিনের ঘরে এখন স্কুল বসছে। বলাগড়ের জিরাট গ্রাম পঞ্চায়েতের চর খয়রামারি প্রাথমিক স্কুলের এমন অবস্থায় চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। অবস্থা সবই তো খুবই খারাপ। বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, জল জমে রয়েছে। এবার আমরা চাইছি দুপাশ থেকে ব্যারিকেড করে, যদি মাটি ফেলে যদি উঁচু করে বাচ্চাদের যদি উপরে পড়াশোনা করায় স্যাররা, তাতে আশা করা যায় প্রত্যেকটা বাচ্চাই সুরক্ষিত থাকতে পারে। চর খয়রামারি জিএসএফপি প্রাথমিক স্কুলটি দীর্ঘদিন ধরেই গঙ্গার পাড়ে ছিল। ভাঙনে সেই স্কুলের একাংশ তলিয়ে যাওয়ায় 2023 সালে নতুন করে দোতলা স্কুল ভবন তৈরি হয়। কিন্তু নিচু জায়গায় হওয়ায় বর্ষাকাল আসতেই জল জমে। গঙ্গার জোয়ারের জলে ডুবে যায় স্কুলে যাওয়ার রাস্তা ও মাঠ। উঁচু না করায় জলের মধ্যে দিয়েই চলাচল করতে হয় পড়ুয়াদের। স্কুল চত্বরে ওই জমা জলে পাটও জাঁক দেওয়া হয়। তার জন্য অনেকেই স্কুল আসা বন্ধ করে দিয়েছেন। আগে যেখানে 50 জন পড়ুয়া আসতো, বর্তমানে 36 জন ছাত্রছাত্রী আসে স্কুলে পড়াশোনা করতে। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মণ্ডল জানান, এবছরেও বৃষ্টির জন্য তারা অস্থায়ী স্কুলে চলে আসেন। আগে তো নদীর পাড়ে ছিল গঙ্গার ভাঙনে, তারপরে ওখান থেকে শিফট হয়ে এখানে আসে অস্থায়ীভাবে। এখানে 23 সাল অবধি চলে এবং জুলাই অবধি। তারপরে আমরা নিউ বিল্ডিং, সেই সময় একটা কোর্টের অর্ডার এটাই ছিল, তখন নিউ বিল্ডিং আবার যাওয়া হয়। তারপরে জলের নিম্নচাপের ফলে যেটা হয়েছে, আমরা এখানে শিফট হয়েছি। এটাও স্কুলের একটা পার্ট অংশ। জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন, বর্ষাকালে 2 মাস ওই স্কুলে জল জমে বলে পড়াশোনা করা যায় না, তাই অস্থায়ী জায়গাতে স্কুল চালানো হয়। আমাদের স্কুলটা গঙ্গার ভাঙনে চলে গেছে, তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল তৈরি করা হয়েছে, গ্রামের লোক জায়গা দিয়েছে, সেই জায়গায় স্কুল তৈরি করা হয়েছে। বছরে আপনার 12 মাসের মধ্যে 2 মাস ওখানে স্কুল হয় না। জলের জন্য ওখানে 2 মাস স্কুল হতে পারে না। তার জন্য টেম্পোরারি যে স্কুলটা আছে, ধরুন বছর 3 হয়ে গেল স্কুলটা হয়েছে, টেম্পোরারি যে স্কুলটা ছিল সেটা কিন্তু আমরা কিন্তু তুলে নিয়ে আসিনি। আমরা কিন্তু এইখানে জল হয় বলে কিন্তু স্কুলটা ওখানে পার্মানেন্ট রেখে দেওয়া হয়েছে, যেটা টেম্পোরারি, ওইখানে কিন্তু স্কুলটা হয় এবং যথারীতি ওখানে যে যাতে স্কুলের পরিবেশটা থাকে সেগুলো সব নিয়মকানুন মেনেই করা হয়। এবার এইটা যেটা ওখানে দরকার, যে জল আছে, জলটা যাতে না পেরিয়ে বাচ্চাদের যেতে হয় বা শিক্ষক শিক্ষিকাদের না যেতে, তার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে জানানো হয়েছে। হ্যাঁ, আমরা চিঠিচাপাটি করেছি এবং যথারীতি তারা পদ্ধতিগত যে কাজগুলো শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো তার পাইনি। আশা করি হয়তো আমরা পেয়ে যাব। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, যে জায়গায় স্কুল ভবনটি করা হয়েছে সেটি অত্যন্ত নিচু জায়গা। তারা এই রাস্তাটা উঁচু করে দেবেন। আমি যতদূর জানি যে স্কুলটা আগেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, জেলা পরিষদ থেকেও বা আমাদের প্রশাসন থেকে স্কুলটা নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে। একটা সুন্দর দোতলা স্কুল বিল্ডিং হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক, যে ওইখানকার জায়গাটা অত্যন্ত লো ল্যান্ড, সেই জন্য স্কুলে যাওয়ার যে রাস্তাটা হয়নি। এই রাস্তাটা আমরা টো সিস্টেমে অর্থাৎ তুলে দিয়ে এই রাস্তাটা আমরা খুব শীঘ্রই করে দেবো, এটা আমাদের এর মধ্যে আছে। এই বর্ষায় তো হলো না, আগামী বর্ষাতেও কি নতুন স্কুলে ক্লাস করতে পারবেন ছোটরা? ভাবাচ্ছে অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।